ধন্যবাদ উপস্থিত সকল কর্মীবৃন্দ। উপস্থিত আছেন বাদুড়িয়া বিধানসভার দায়িত্ববান মাননীয় নিয়ার ভাই, সকলকে ধন্যবাদ জানিয়ে অল্প কিছু কথা। আমরা এখানে উপস্থিত হয়েছি যেহেতু সংগঠনের কাজে, সংগঠনের বিষয়ে কথা বলবো। বর্তমানে আমাদের বিজেপি সরকার যে এসেই বিজেপি সরকারে আসার আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, বলেছিল 450 টাকায় গ্যাস দেবে, বলেছিল অন্যান্য রাজ্যের মতো পেট্রোলটা 100 টাকায় আনবে। সেই সব মুদ্রাগুলোকে ঢেকে রাখার জন্য এসেই সর্বপ্রথম আমাদের কুরবানির উপরে হস্তক্ষেপ করল, যাতে ওই প্রতিশ্রুতিগুলোকে এড়িয়ে যেতে পারে। তার জন্যে কুরবানির উপরে হস্তক্ষেপ করে আমাদের গরু কুরবানিটা নিষিদ্ধ করল। গরু কুরবানির বিষয়টা ছিল 1950 সালের একটা আইন, যে আইনের মধ্যে বলা ছিল, 12 নম্বর একটা আর্টিকেলে বলা ছিল যে পশু, অ্যাকচুয়ালি গরু আর মহিষ, এই দুটো বিষয়ের উপরে, গরু এবং মহিষ যদি কোনো পরীক্ষাগারে পরীক্ষা করার জন্য কাটা হয়, সেটা কাটা জায়েজ আছে। যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য কাটা হয়, সেটাও জায়েজ আছে। 12 নম্বর আর্টিকেলে এটা বলা ছিল। তারপরেও এই বিজেপি সরকার সেই আর্টিকেলটাকে মান্যতা দেয়নি, না দিয়ে আমাদের উপরে কুরবানিটা বন্ধ করে দিল, গরু কাটা বন্ধ করে দিল। ওদের মূল উদ্দেশ্য এই ভারতবর্ষ থেকে মুসলিম নিধন করা। মুসলিম যেভাবে নিধন করা যায় সেটা ওদের মূল টার্গেট। তো সেখানে দাঁড়িয়ে আমরা ভারতীয়, আমরা সংবিধান মেনে চলি। সংবিধানে আমাদেরকে এদেশে বাস করার অধিকার দিয়েছে। তো আমরা সংবিধান মেনে এই বিজেপি সরকারকে উৎখাত করব। ঠিক যেমন টিএমসি সরকার উৎখাত হয়েছে, আজকে তাদের নাম নিশান খুঁজে পাওয়া যাচ্ছে না। আগামী দিন আমরা এই বিজেপি সরকারটাকে উৎখাত করব। যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেমনভাবে আজকে উপস্থিত হয়েছি, ভোটের সময় ভোটটা এমনভাবে করি, তাহলে হয়তো আমরা সম্ভব করতে পারব। তো আমাদের মূল উদ্দেশ্য বিজেপি সরকারকে আগামী দিন গদি থেকে নামানো। তার জন্য আমাদের যে কাজগুলো করা দরকার সেগুলো আমাদেরকে করতে হবে। আজকে যে একত্রিত হয়েছি, খুব সুন্দর বিষয়। বিজেপি সরকারকে তাড়াতে গেলে তার উইক পয়েন্টগুলো আমাদেরকে জানতে হবে, সেগুলো মানুষের কাছে বলতে হবে। আজকে দেখুন আরজিকারে যে অভয়া বোন, তাকে বিচার দিল না, তাকে বিচার দেওয়ার নাম করে তার মাকে দলে টেনে নিয়ে তাকে এমএলএ পদ দিয়ে দিল। আজকে এমএলএ হয়ে গেল, তারপরেও কি বিচার পাচ্ছে? এটা আমাদেরকে বোঝাতে হবে মানুষকে। আজকে হিন্দুদের ভালো করবে বলে, তাদের উন্নয়ন করবে বলে, তাদের ভোটটা নিয়ে আজকে গদিতে বসে গেছে। হিন্দুদের কি ভালো হচ্ছে? আজকে কুরবানি বন্ধ হওয়াতে, এই গরুর ব্যবসাটা বন্ধ হওয়াতে হিন্দুরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা হয়তো গরুর মাংস থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু আমাদের কুরবানি বন্ধ হয়নি। কুরবানিতে আমরা ছাগল দিতে পেরেছি, অন্যান্য পশু যেগুলো জায়েজ আছে আমরা দিতে পেরেছি। কিন্তু আমার পিছলে পড়া হিন্দু ভাইয়েরা যারা গরুর ব্যবসাটাকে নিজেদের রুজি রোজগারের ব্যবস্থা হিসাবে মেনে চলে, তাদের কিন্তু গরুগুলো বিক্রি করতে পারে, তারা পিছিয়ে পড়েছে। আজকে 80%, এই 100% গরু ব্যবসায়ী, তার মধ্যে 80% কিন্তু হিন্দু ভাইয়েরা। আজকে হিন্দু ভাইয়েরা এই যে ব্যবসা থেকে বঞ্চিত হয়ে গেছে, তাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে। তাতে করে এই গরু ব্যবসায়ী হিন্দু ভাইয়েরা আগামী দিন কিন্তু বিজেপি সরকার চাইছে না। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন কেউ বা আত্মহত্যা করে নিয়েছে। সেখানে দাঁড়িয়ে 12 দিন 14 দিনের মাথায় যে সিদ্ধান্তগুলো নিল বিজেপি সরকার, তাতে হিন্দু ভাইয়েরা কিন্তু ওদের থেকে সরে যাচ্ছে, ধীরে ধীরে সরে যাচ্ছে। আমরা মুসলিম ভাইয়েরা অবশ্যই বিজেপিকে অ্যাভয়েড করি, আগামী দিনও করব, কিন্তু হিন্দু ভাইয়েরাও কিন্তু বিজেপি থেকে সরে যাচ্ছে। দিন আমাদের ভালোর দিকেই আসছে। হিন্দু ভাইয়েরাও আমাদের হুদু হুদু জয়েন করছে, হুদু হুদু আইএসএফটাকে ভালোবেসে হিন্দু ভাইয়েরাও জয়েন করছে। আগামী দিন
এই বিজেপি সরকারকে সরানো আমাদের দ্বারা খুব একটা কঠিন কিছু হবে না, খুব সহজেই আমরা পারবো যদি আমরা একতাবদ্ধ থাকি। এছাড়া কেন্দ্রের বিজেপি সরকার সম্পর্কে তো আপনারা জানেন, পেহেলগাঁওতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরেও সেখানে কোনো বিচার পায়নি। আমার হিন্দু সমাজের ভাইয়েরা সেখানে বেড়াতে গিয়ে ভিতরে জান দিয়ে চলে এলো, লাশ হয়ে বাড়ি ফিরতে হলো। সেখানে মোদী সরকার কিছু বলতে পারে না, যেখানে প্রতি 20 মিটার অন্তর অন্তর যেখানে সৈনিক থাকে, সেখানে নাকি পাকিস্তান থেকে লোক এসে তাদেরকে হত্যা করে চলে গেছে। প্রায় আনুমানিক 300 কিলোর উপরে RDX নিয়ে তারা ঢুকেছিল। তো 20 মিটার অন্তর অন্তর যেখানে সৈনিক থাকে সেখানে এত RDX নিয়ে ঢুকলো, আবার সেখানে হত্যা করলো, মেরে ফেলে তাদেরকে শেষ করে দিয়ে আবার সসম্মানে তারা পাকিস্তানে চলেও গেল। সেটাও আমাদেরকে মেনে নিতে হয়েছে, এই সরকার আমাদেরকে সেটাও মানতে বাধ্য করেছে। তো আমাদের এই সব বিষয়গুলো উপস্থাপন করতে হবে যারা এই সরকারকে সাপোর্ট করছে তাদের সামনে। আমরা যদি ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারি, তাদের উইক পয়েন্টগুলো ধরিয়ে দিতে পারি, তাহলে আগামী দিন এই বিজেপি সরকারকে আমরা হারাতে পারবো খুব সহজে। আমাদের এই কথাটাই খুব একটা মনে ব্যথা নেবেন না, শিক্ষিতর হার এই আমাদের মুসলিম সমাজে একটু কম আছে, হিন্দু সমাজে কিন্তু শিক্ষিতর হার বেশি আছে। তাই ওদেরকে বোঝালে ওরা সঠিকভাবে ঠিকঠাক বুঝে যাবে কম সময়ে। শুধু আমরা বোঝাই না, তাদের কাছে যায় না, আমরা ভাবি ওইটা হিন্দু বুথ, ওইটা বিজেপি, ওইখানে আমরা যাই না বলে বিজেপি দখল করে আছে। আজকে যদি আমরা ওইখানে যাই, তাদের সঙ্গে কথা বলি, সত্যটা সামনে তুলি, তাহলে আজকে তারাও আমাদেরকে ভোট দেবে। শুধু ভোট দেবে তাই না, তারাও কিন্তু আমাদের সাপোর্ট করবে। আজকে এখানে বিজেপি সরকার আসার পরে যে হকারদের যে উচ্ছেদ করলো, 20 লক্ষ হকার অলরেডি বাদ দিয়ে দিয়েছে। 20 লক্ষ হকারের মধ্যে সামান্য 50,000 হকার ইসলাম ধর্মের, বাকি 19,50,000 কিন্তু আমার হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষ। আমার সেই হকার ভাইয়েরা কিন্তু আজকে ওই বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওই হকার ভাইদের যদি উচ্ছেদ করার আগে ওদের নতুন করে পুনর্বাসন দিয়ে তারপর উচ্ছেদ করতো, আমরা কিছু বলতাম, কিন্তু তাদেরকে কোনো পুনর্বাসন দেয়নি। নোটিশ ধরিয়েছে আজকে, কালকে এসে ভেঙে দিয়ে চলে গেছে। আজকে বিজেপি সরকার স্বৈরাচারী সরকার, যেটা ছিল চোর সেটা গিয়ে ডাকাত এসে বসেছে, চোর ছিল ডাকাত এসে বসেছে। তো এই ডাকাতকে আমরা উৎখাত করব। এই ডাকাতকে উৎখাত করতে গেলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আর ভাবলে হবে না যে পাশেরটা হিন্দু বুথ, ওখানে সব বিজেপি, ওখানে যেতে হবে। ওই হিন্দু ভাইরা আমাদের ভাই, একসাথে আমরা উঠে বসি, একটা চায়ের দোকানে খাই চা, একটা জায়গায় বসি গল্প করি। তো আজকে তাদেরকে হিন্দু বুথ বলে আখ্যায়িত করে সেখানে যাব না, এটা বললে হবে না। ISF, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটা কিন্তু শুধু মুসলিমদের দল না যে ওরা হিন্দু বুথ আমি কেন যাব না, ওইখানেও যেতে হবে, ISFটাকে উপস্থাপন করতে হবে। আপনারা দেখবেন এই 27 লক্ষ এখনো ডিলিট ভোটার, এই 27 লক্ষ ডিলিট ভোটারের জন্য কোনো রাজনৈতিক দল এখনো কোনো কিছু কথা বলছে না। এই সরকার বদলের পরেও এখানে কথা বলছে শুধুমাত্র ISF। আপনারা দেখেছেন কলকাতাতে নওশাদ সিদ্দিকী ভাইজান 1.5 ঘন্টার পানিতে ভিজতে ভিজতে র্যালি করেছে, শিয়ালদা থেকে আপনার ধর্মতলা, ভিজতে ভিজতে 1.5 ঘন্টা ধরে ভিজে সেখানে র্যালি করে সেখানে ডেপুটেশন কমপ্লিট করে তারপরে ফিরেছে। অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু এখনো সেটা করেনি। এখনো কিন্তু TMCর 80টা MLA আছে, তারা কিন্তু একটা মুখ খুলছে না। আজকে এই বাদুড়িয়াতে আমরা যাকে MLA হিসাবে পৌঁছে দিয়েছি, সে কিন্তু এই বাদুড়িয়ার জন্য কোনো কথা বলছে না। বাদুড়িয়ার জন্য কি, সে তার নিজের ব্যস্ততার জন্য নিজে কখন ধরা পড়ে, কখন গ্যারেজ হয় সেই ভয়ে
সে বিজিবির সঙ্গে গায়ে গা মিলিয়ে চলার চেষ্টা করছে। তারা যদি একবার ডাকে লিটন বাবু পৌঁছে যাচ্ছে, কিন্তু এই বাদুড়িয়ার মানুষ জনগণ যে এত পিছিয়ে আছে, শিক্ষার দিক দিয়ে বলেন, স্বাস্থ্যর দিক দিয়ে বলেন, কর্মসংস্থার দিক দিয়ে বলেন, সব জায়গায় পিছিয়ে আছে, কোনো কথা নেই। যদি কোনো কথা বলে তাহলে একমাত্র সেই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান পুরো রাজ্যের জন্য কথা বলছে। তিনি কিন্তু শুধু ভাঙড়ের জন্য কথা বলছে সেটা না, পুরো রাজ্যের জন্য কথা বলছে, পিছিয়ে পড়া মানুষের জন্য কথা বলছে, হকারদের জন্য কথা বলছে। তাই বলবো, আজকের আমরা যে একতা হয়েছি, এই একতাবদ্ধ থেকে আমাদের পাশের বুথগুলোকে আমরা দেখব, যে বুথগুলোতে আমাদের সংগঠন এখনো এগোতে পারেনি, আমরা সেই বুথগুলোতে, এখানে যত ভাইরা আছে কারো না কারো সঙ্গে পাশের বুথের যোগাযোগ আছে, সুন্দর যোগাযোগ আছে, সেই ভাই নিজের দায়িত্ব নিয়ে পাশের বুথের সঙ্গে তাদের কমিটি করার জন্য তাদেরকে আহ্বান করে। আজকে বাদুড়িয়াতে যে চেয়ারম্যান ধরা পড়ল, প্রথমে তো 80 লক্ষ টাকা নিয়ে 4000 ত্রিপল, এই 80 লক্ষ টাকাটার বিষয়ে এতটা আহত হইনি আমি যখন ওই 4000 ত্রিপলের কথা বলেছে। 4000 ত্রিপল 4000 মানুষের, গরিব মানুষের স্বাদ, যেটা কিনা লুকিয়ে রেখেছে। 4000 গরিব মানুষ যারা ত্রিপলের ঘরে বাস করে, তাদের থেকে বঞ্চিত করেছে ওই ত্রিপলগুলো। এমনিতে কষ্ট আসে না, চোখের পানি এসে যায় এরকম কথা শুনতে পারে। সেই 4000 ত্রিপলটা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। মানুষের ট্যাক্সের টাকা অন্যায়ভাবে তো সাধ করেছে। ওই টাকাগুলো শুধু তাই না, যে আমার ভাই বলছিল পাট বাগানের টাকা পাওয়া গেছে, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় এই টাকাগুলো শুধু চেয়ারম্যানের না। আমি সরাসরি নাম বলবো না, তবে বাদুড়িয়া প্রশাসন আছে, তারা তদন্ত করছে, নিঃসন্দেহে ধরা পড়বে, বাঁচবে না খুব একটা, নিঃসন্দেহে ধরা পড়বে। তো আমাদের যে সাংগঠনিক এই আজকের মিটিংটা মূল উদ্দেশ্য, যে পাশের বুথগুলো আমরা যেভাবে কাজ করলে এগোবে, প্রত্যেক ভাই নিজে নিজে দায়িত্ব নিয়ে পাশের বুথগুলোকে সাংগঠনিক কাজটা যাতে বেড়ে ওঠে সেই চেষ্টা করব। আমাদের ভাইজান এসে গেছে, আমি আর বেশি কথা বলবো না। ধন্যবাদ আপনাদের সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাখছি।